আমি 10টা না 5টা না একটা ভালো মনের একটা স্বামী চাই। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জীবন গল্পে আপনাদের স্বাগতম। ক্যামেরার সামনে ছোট্ট একটি বোন রয়েছে, আজ আমরা তার জীবন গল্প তুলে ধরবো। আসসালামু আলাইকুম আপু। জি ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আপু আপনার নাম কি? সুমাইয়া আক্তার। সুমাইয়া আক্তার। গ্রামের বাড়ি কোথায় বোন? বিক্রমপুর ভাইয়া। বিক্রমপুর। আপনার পরিবারে কে কে আছে? পরিবারে থাকতে বলতে আমার বাবা ছিল, মা ছিল, ওনারা নাই এখন। ছোটবেলা থেকে মামার বাসায় বড় হই, ওইখান থেকে মামির টর্চারিং খুবই। ওইখান থেকে এক কথায় মামা মামির সাথে সবসময় শুধু ঝগড়া লাগতো, করতো, আমাকে বাসা থেকে বের করে দিছে। দেন এখন ভাইয়াদের আমি এখান থেকে একটা খবর শুনি যে এরকম এরকম আশ্রয় বা কথা মানে কাউকে পাওয়ায় দেওয়া এরকম কিছু। এখান থেকে আমার একটা বড় বোন এভাবেই গেছে, তো আমাকে বললো যে তুমি এখান থেকে আশ্রয় নিতে পারো। ভাইয়ারা খুব ভালো, ওনারা ভালো কাউকে মিলাই দিতে পারে, কার উছিলায় কাকে কি করে দেয় সেটা বলা যায় না। দেন আমাকে ডিটেলস বললো, আমি এভাবে আসলাম ভাইয়া। মানে আপনি কোনো একটা বোনের মাধ্যমে আমাদের সঙ্গত পেয়েছেন, তাই তো? আচ্ছা ঠিক আছে। আপনার ওই বোনটির কি বিয়ে হয়েছে? হ্যাঁ এখান থেকেই হয়েছে, এখানে ভাইয়ারাই বিয়ে দিয়ে দিয়েছে, মানে আপনাদের থেকে। উনি সুখে আছে তো এখন? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, ও সুখে আছে বলেই আমাকে এখানে বললো আর কি। ও আচ্ছা আচ্ছা, আপনি একটা জীবন সঙ্গী চান, তাই তো? জি ভাইয়া। আচ্ছা, মানুষটা কেমন হতে হবে? অবশ্যই সে সৎ হতে হবে, অবশ্যই ইসলামিক দিক থেকে হতে হবে, আমাকে কেয়ার করবে, আমাকে ভালোবাসবে, এরকম কিছু ও চাচ্ছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ওই মানুষটার বয়স যদি 50 কিংবা 60 হয়, সমস্যা আছে? না এরকম কোনো কথা নাই, আমার কথা হচ্ছে 20 বছরের ছেলেরাও ভালোবাসতে জানে, 50 বছরের মানে বয়স্ক লোকেরাও ভালোবাসতে জানে। আমার দরকার হচ্ছে ভালো একটা মনের মানুষ লাগবে। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা বোন, আপনার বর্তমান বয়স কত? আমার এই 22 বছর শেষ হয়ে 23 বছরে পড়ছি। আপনার পড়াশোনা কতটুকু? আমি নার্সিং পড়তেছি ভাইয়া। ও এখনো পড়তেছেন? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, এখন পড়াশোনা আপাতত অফ? হ্যাঁ আমি এখন আপাতত পড়ছি না, আমি তো বাসা থেকে আমাকে বের করে দিছি, দেন এর জন্য আর পড়াশোনা হচ্ছে না। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। মামা পড়াশোনা চালাই, তো এগুলো নিয়ে মামির সাথে খুব ঝগড়াঝগড়ি অনেক কিছু হয়, এর জন্য আমাকে বের করে দিছে। এখন আমি কোথাও পাচ্ছি না ভাইয়া যে আমি একটু আশ্রয় নিব বা কিছু করব। আমার ফোন টোন যা আছে সব রেখে দিছে, আমাকে বাসা থেকে এইভাবে বের করে দিছে। আচ্ছা বোন, আপনার বর্তমানে পার্সোনাল কোনো ফোন নেই, তাই তো? না না ভাইয়া, আমার কোনো ফোন নাই। ওই আপুর কাছে যাই আমি, আপু আমাকে বললো, আপু বললো যে এখানে এখানে যাও, ভাইয়ারা আছে, দেন আমি এখানে আসার। আচ্ছা বোন, কষ্ট পাবেন না, ইনশাআল্লাহ আমরা একটা ভালো কিছু ব্যবস্থা করে দেব আপনাকে, তাই তো? আচ্ছা, এমন কোন ভাই, যদি কোনো প্রবাসী ভাই আপনাকে বিয়ে করতে চায়, সমস্যা আছে? না না ভাই, আমার কোনো আমাকে আমাকে আমার ভরণ পোষণ যে নিতে পারবে, আমাকে সুখে রাখতে পারবে, আমি তার কাছেই যাব এরকম। ও আচ্ছা আচ্ছা। যদি কোনো ভাই বলে ওকে আমি বিয়ে করব, হ্যাঁ সুমাইয়াকে আমি বিয়ে করব, কিন্তু আমার অতীতে একটা বউ আছে, একটা বাচ্চা আছে, তাহলে কোনো সমস্যা আছে? না ভাইয়া, এখন তো আমি অসহায়, আমাকে যদি সে ভালো রাখতে পারে, সে বাচ্চা বা ডিভোর্সি বউ নিয়ে যে ছেলে আছে বা মেয়ে আছে, ওনাদেরকে নিয়ে যদি আমাকে ভালো থাকতে পারে, তো আমিও আলহামদুলিল্লাহ। এখন তো আমি অনাহারীর মতো। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা বোন, যদি কোনো ভাই আপনাকে বলে যে আমার বউ অসুস্থ, তার সেবা করতে হবে, পারবেন? জি পারবো, আমাকে ওই যে সুখে রাখতে হবে, আমাকে ভালোবাসতে হবে। আপনি ভালোবাসার পাগল, তাই তো? ইয়েস। এমন কোন ভাই যদি আপনাকে বিয়ে করতে চায়, যার টাকা পয়সা ধন দৌলত কিছু নাই, সমস্যা হবে? না ভাইয়া, ওরকম কোনো সমস্যা আমার নেই, ওই যে বললাম আচ্ছা ঠিক আছে। করতে হবে, আচ্ছা ঠিক আছে, ভালো রাখতে হবে। আচ্ছা যদি কোনো ভাই বলে ও তো নার্সিং পড়াশোনা করতেছিল, যেহেতু এখন বন্ধ আছে, সে যদি আবার পড়াশোনা করাইতে চায়? হ্যাঁ উনি যদি ওই যে আমার ভরণ পোষণ যদি সে নিতে চায়, তাহলে তো আলহামদুলিল্লাহ। আর যদি চায় যে না আমি পড়াতে পারবো না বা পড়াবো না, আমি ওকে নিচ্ছি আমার টেক কেয়ারের জন্য, আমি ওরে কেন পড়াশোনা করাবো, দেন আমাকে না পড়ালেও কোনো সমস্যা নেই। আমার হচ্ছে একটা ভালো স্থান লাগবে, একটা ভালো মানুষ লাগবে, এরকম আর কি। এইরকম একটা হলেই হবে, তাই তো? জি ভাই। যাক, আচ্ছা বোন, নামাজ পড়েন? জি আলহামদুলিল্লাহ পড়া হয়। কোরআন শরীফ পড়তে পারেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ। যাক মাশাআল্লাহ, আপনি দেখতে মাশাআল্লাহ সুন্দর আছেন। ইনশাআল্লাহ আপনার একটা ব্যবস্থা করে দিব আমরা, যতটুকু আমরা চেষ্টা করি, দেখবো যে বাকিটা আল্লাহ ভরসা। সুপ্রিয় দর্শক, এই বোনটির নাম সুমাইয়া। যদি কোনো হৃদয়বান ব্যক্তি ওনাকে পছন্দ করে থাকেন, ওনার দায়িত্ব নিতে চান, ওনার ভরণ পোষণের দায়িত্ব নিতে চান, তাহলে এই নাম্বারে, এই ডিসপ্লেতে একটা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, তার সাথে যোগাযোগ করার চেষ্টা করে দিব আমরা। আপনারা ডিসপ্লেতে দেওয়া যে নাম্বারটি রয়েছে, এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুটি রয়েছে, আপনারা এই নাম্বারে কল দিবেন, আপুর একটা স্ক্রিনশট দিবেন, ইনশাআল্লাহ আমরা যোগাযোগ করে দিব। আচ্ছা বোন,
ভালো জামাই চান না ভালো ঘর চান? অবশ্যই ভালো জামাই থাকলে সেই ঘরটাও সুন্দর থাকবে। ও আচ্ছা আচ্ছা, ভালো জামাই থাকলে ঘরটাও সুন্দর জি থাকবে। ভাইয়া। আচ্ছা ঠিক আছে, ওকে বোন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।